জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আমার উম্মতেরা রজব মাস আর শাবান মাস যখন তোমরা পেয়ে যাইবা, দোয়া করবা আল্লাহ মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কারণ রমজান হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের জন্য রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? রোজার ফজিলত আছে কি নাই? আমাকে বলা হয়েছে কিছু রোজা সম্পর্কে কিছু বলার জন্য। আপনারা বলবেন ওদের পরের মাস এখন বলার কি দরকার? কারণ আগে প্রস্তুতি দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আজকের এই মহাসম্মেলনটাকে সফল করার জন্য আজকে মাইক চাওয়া হয় নাই, আজকে প্যান্ডেল চাওয়া হয় নাই, আজকে লিফলেট চাওয়ানো হয় নাই। একটা মাস ব্যাপী আগ থেকে এই কার্যক্রম শুরু। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। রমজানের ইবাদত করার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা বান্দিরা, রমজান মাস যেহেতু আমার মাস, এই কারণে আমি আল্লাহ জানায় দিলাম 11টি মাস মিশনা ইবলিশটা চালু থাকে। রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে দেই। রমজানে বন্ধ, 11 মাস চালু। আল্লাহ বলেন রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। জান্নাতের একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা আল্লাহ করে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, হুজুর রমজান মাসে যদি মিস্টার ইবলিসকে যে আল্লাহ বন্ধ করে দেন, রমজান মাসে কি মানুষ চুরি করে না? করেনি? আর বেশি চুরি করে। পানির নিচে ডুব দেওয়া পানি খাইলে আছে কি নেই? আরো জোরে বলেন। দরজা বন্ধ করে ডালির বড়া খাওয়ার অভ্যাস আছে কি নেই? আরো জোরে বলেন। বাথরুমে গিয়ে যারা সিগারেট কানেরাও টান দেন আছে কি নেই? কথা বলে আছে কি নেই? রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মিস্টার ইবলিসকে বন্ধ করে ফেলেন, রমজান মাসে মানুষ তো গুনাহ করে, নাফরমানি করে। রমজানে মনে হয় ঝগড়া হয় না? দুর্বল হয়নি? ঝগড়া হয়, ফাসাদ হয়, রমজানে মারামারি হয়। তা রমজানুল মুবারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বন্ধ করলেন। তবে চালু হয় কিভাবে? এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। এখন যখন আপনি সাইকেল চালান, বাইসাইকেল আছে কি নাই? কতটা আছে কি নাই? বাইসাইকেল যারা চালায় এরা হেডেল মারে, আছে কি নাই? হেডেল মারতে 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 হঠাৎ করে অফ, সাইকেল অফ। কথা বুঝেন না? ফেডেল অফ, সাইকেল কি অফ না চালু? চালু চালু। কথা বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হেডেল মারাটা বন্ধ হয়ে গেছে, সাইকেল কি বন্ধ হয়েছে? দুটো বন্ধ হয়েছে, সাইকেল চলতেছে। ফেডেল বন্ধ হতে সাইকেল চলে কেন? তার কারণ হলো আগের যে ফেডেল গুলা মেরেছিল ওটার স্পিড এখনো সামলাইতে পারে নাই। যেটা বলে ঠিক না বেঠিক? ওটার স্পিডে এখন চলতেছে, যদিও বন্ধ, ওটার স্পিডে চলতেছে। যেটা বলে ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে 11টি মাস মিস্টার ইবলিস আপনারে গুতাইছে, মেরে খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, মসজিদ থেকে সরাইছে, গুনার কাম করাইছে। ওই 11 মাসের যে আসর, যে অবস্থা আপনার উপরে তৈরি করছে, ওই একটা মাসও ওই আসরে চলে যায়। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু মিস্টার ইবলিসটা বন্ধ থাকে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন মিস্টার ইবলিসকে বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের 1টি 2টা নয়, 8টি দরজাটাকে করে দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল ওয়াদান করেন ফেরেশতারা আমার জান্নাতটা সুন্দর করে সাজাও, মনোরম করে আমার জান্নাতটা সাজাও। ফেরেশতারা মনোরম করে জান্নাতটা যখন সাজাইবে, জান্নাতের ভিতরের হুর পরীরা ডাক দিয়ে বলবে, ও কামলা কিবির, জান্নাতকে সুসজ্জিত করা হইতেছে, সারানো হচ্ছে। নতুন বর নতুন করে দুলহার বাড়িতে যখন আসে, যেমনি ভাবে দুলহা ঘরটাকে সাজায়, সুন্দর করে রুমটাকে সাজায়, ডেকোরেশন করে, যারা বলেন ঠিক না বেঠিক, ঠিক তেমনি ভাবে জান্নাতটাকে এমন ভাবে সাজানো হইতেছে, জান্নাতের পাখিগুলা গান গায়, জান্নাতের সব নিয়ামত গুলা এমন ভাবে প্রফুল্লিত হইতেছে। এখন পরীরা ডাক দিয়ে বলে, জান্নাত এতই মনোরম হয়ে গেল কেন, ব্যাপারটা কি? এমনি ঘোষণা করবে যেন না রমজানুল মুবারক চলে এসেছে, আল্লাহর মাস চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8টি দরজা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, জান্নাতটাকে মনোরম করে সাজাও, কারণ দুনিয়াতে আমার যেই বান্দা আর বান্দিরা যারা জান্নাতে আসতে যায়, এরা আর ঘুমায় না, ওরা কবরে কাবরে বেঁধে নিয়েছে। জোরে বলে ঠিক না বেঠিক? ওরা পেটে পেটে পাথরে বেঁধে নিয়েছে, ওরা আর ঘুমাবে না। সারাদিন সাদিক নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন কষ্ট করে তারা রোজা রাখবে, আর রাত্রি বেলায় তারা সব মানুষেরা ইফতার করার পরে এমনি তারা তারাবির নামাজে দাঁড়ায় যাবে, ঘন্টার পর ঘন্টা তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের আযানের পরে নামাজ পড়ে ওই মানুষগুলো আবার ঘুমাবে। এদের দিনেও ইবাদত, রাত্রেও ইবাদত। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুমু লাইলাকা ওয়া সুমু ইয়াওমাকা। আল্লাহ রাসূল বলেন, এই মানুষগুলা দিনের বেলায় রোজা রাখে আর রাত্রি বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানে 2টা আমল আছে কি নাই? দিনের বেলায় রোজা, রাত্রি বেলায় তারাবির নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের বেলা রোজাকে ফরজ করছেন কে? আর রাত্রি বেলা তারাবির নামাজকে সুন্নত করছেন কে? আল্লাহর রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে দিনের বেলায় রোজা রাখা ফরজ, রাত্রি বেলা তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে কোন মুমিন মুসলমান দিনের বেলা রোজা ছাড়ে না, রাত্রি বেলায় এই মানুষগুলা তারাবির নামাজ ছাড়ে না। আমাদের সমাজে দেখবেন সুবহানাল্লাহ, সারা দিন কষ্ট করে আমাদের সমাজে দেখবেন মানুষেরা এখানে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন কষ্ট করে মানুষ রোজা রাখে। আচ্ছা বলেন তো দেখি, ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন না খেয়ে থাকলে কয়টা ফরজ আদায় হয়? বলেন না আপনারা? কোন সন্দেহ আসেনি? কোন একটারও আসেনি বেলায়? একটা। আচ্ছা, আর সারা দিনে আর রাত্রিতে 24 ঘন্টা মিডিয়া ফরজ কয়টা? কথা বলে না কয়টা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা সারা দিন কষ্ট করে রোজা রাখি, একটা একটা ফরজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আসেনি? কথা বলেন আছে কি নেই? আচ্ছা আমি বলি, আপনি এত কষ্ট করে রোজা রাখছেন কেন? যদি বলে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, তো ভালো। তো রোজার কারণে আপনি জান্নাতে গেলেন, নামাজে পড়ছেন না, কই যাবেন? এক বেটা শুনছে সুবহানাল্লাহ, কুরবানি করলে পশমে পশমে সওয়াব, এক একটা পশমে পশমে সওয়াব। জোরে বলে ঠিক না বেটা? লোকটা সওয়াবের কথা শুনে এত সওয়াব যারা, তা আর দেরি করা যায় না। ঈদের দিন রাত্রে গেছে চুরি করতে, চুরি করেছে, চুরি করে এনে জব করছে, কুরবানি করছে। এখন লোকেরা জিজ্ঞেস করে, ভাই তুমি যে চুরি করে জব করলা, ব্যাপারটা কি? শুনছেন না? বলে কি তাই? বলে পশমে পশমে সওয়াব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাই যদি হয় থাকে, তুমি যে চুরি করছো এটা তো গুনাহ। জোরে বলে ঠিক না? বলে অসুবিধা নাই। বলে কইছে, হাসরের ময়দানে এক পাল্লায় আমার কুরবানির সওয়াব তুলবেন, আর এক পাল্লায় আমি যে চুরি করছি ওটা তুলবেন, তুলে মিজানের হাল্লা ঠাল দিবেন, দুইটাই দিব সমান।
দুইটি দিব কি সমান, গুণে আর নেকি সমান হয়ে যাব, জোরে বলে ঠিক না, সমান হয়ে যাব। আর মাঝখানে যে গুস্ত খাইছে ওইগুলা খাও। এমন কিছু বাটফারা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? গুস্ত খাইছে খাও, মাগনা গুস্ত খাইলাম, ওইগুলার মধ্যেও কি নাজাত হওয়া যাইব? হওয়া যাবে? কষ্ট হইছে আপনাদের? আলোচনা ঠিক আছে তো? কথা বলে ঠিক আছে তো? ইনশাআল্লাহ। যেহেতু বলা হয়েছে রোজা সম্পর্কে, এই কারণে কিছু বলতেছি। এখন আসলে লক্ষ্য করে দেখেন যে কথাটা বলতে চাই, আমরা যদি রোজা রাখতে পারি, আমরা 5 বেলা নামাজও আমরা পড়তে পারবো। জোরে বলেন ঠিক না বেঠিক? রমজান মাসে যেমন রোজা ছাড়বো না, 5 বেলা নামাজ ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষগুলো রোজা রাখবে, রোজা কার জন্য? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহু আকবার। রোজা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখা হয়। পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদতগুলো মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, ওই রোজাটা দুনিয়ার কোনো মানুষকে দেখানো যায় না, একজনকে দেখানো যায়, তিনি নাম মহান আল্লাহ। যেটা বলে ঠিক না বেঠিক? যেমন বোঝা লাগে উদাহরণ, যেমন একজন মানুষ নামাজ পড়তেছে, এই নামাজটা আল্লাহকেও দেখানো যায়, মানুষকেও দেখানো যায় না? দেখানো যায় না? যায়নি না। একজন মানুষে সদকা করছে, আল্লাহকে দেখাইতে পারে, বন্দাকে দেখাইতে পারে। একজন মানুষে হজ করছে, আল্লাহরও দেখানো যায়, বন্দারে দেখানো যায়। একটা রোজা নাকি দেখানো যায়? কথা শুনেন আপনারা, রোজা দেখানো যায়? রোজা কি দেখানো ইবাদত না? না দেখানো ইবাদত। রোজা কাকে বলা হয়? 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা জিনিস? খানা পিনা, স্ত্রীর সাথে মেলামেশা। খানা পিনা, স্ত্রীর সাথে মেলামেশা। কয় জিনিস? জোরে বলেন কয় জিনিস? 3 জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। এখন আপনি খাইছেন না, পানাহারও করছেন না, স্ত্রী সহবাস করছেন না, আপনি 3টা জিনিস না দেখানোর নাম তো রোজা। জোরে বলে ঠিক না ঠিক? আচ্ছা, এখানে খেয়ে কি খাই এসেছেন, আমরা কি দেখানো যাবে? জোরে বলে দেখানো যাইব? কে কুরমা হলুদ খাইছেন, কে আঙ্গুর খাইছেন, কে বেদানা খাইছেন, কে রসমলাই খাইছেন, কে চটপটি খাইছেন, কে ফুচকা খাই আইছেন, কে বিড়ি খাই আইছেন না খাইছেন, দেখানো যাইব? জোরে বলে দেখানো যাবে না? দেখানো ইবাদত না। এই কারণে আল্লাহু আকবার, রোজা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ বলেন, এই রোজার প্রতিদান আমি আল্লাহই দান করি। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন। নামাজের সব ফেরেশতাদের মাধ্যমে দেন, হজের সব ফেরেশতাদের মাধ্যমে দেন, কিন্তু রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। নাই মনে হয়? কে দান করেন? আচ্ছা, প্রধানমন্ত্রী যে কোনো জিনিস আপনারে দেয়, উনি কি কমায় দিবে না বলায় দিবে? আরো জোরে বলেন। একজন ভিক্ষুক আমাকে সামান্য কিছু দিয়ে দেন গো, বাদশাহ, 2টা টাকা দিয়ে দেন, 2টা দিনার দিয়ে দেন, বাদশাহ দেখাবো না। বাদশাহ ডাক দিয়ে বলেন, যাক, আমি বাদশার কাছে যেহেতু চাইছি 2 দিনার নয়, 2 দিনার নয়, 2 পাউন্ড নয়, 2 ডলার নয়, যাক, এই মটকিটা পরে তাকে দিয়ে দিবে। দিনওয়ালায় বলে, বাদশাহ আপনার চাইল 2 টাকা, 2 দিনার, 2 পাউন্ড, আপনি মটকি ভরে কেন দিলেন? তার কারণ হলো, বাদশাহ ডাক দিয়ে বলেন, ওই লোকটা চেয়েছে, ভিক্ষুকটা তার তৌফিক অনুমানে আমার কাছে চেয়েছে, আর আমি আমার তৌফিক অনুপাতেই তাকে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? সে চেয়েছে তার যোগ্যতা অনুপাতে,
ভিক্ষুক মানুষ, শুধু 2 টাকা 4 টাকা 4 দিরাম 2 দিরাম বলে ওই কথাই বলবে। আমি তো তার মতো হকিম নয়, জোরা বলে ঠিক না ঠিক? আমি বাদশাহ, আমি যদি 2 টাকা দেই 4 টাকা দেই তা আমি বাদশার অপমান হবে। কথা বলে ঠিক না ঠিক? দেখবেন লন্ডন আমেরিকা থেকে যারা আসেন, কোন মানুষ যদি গিয়া স্যার মসজিদ মাদ্রাসার জন্য 1000 2000 1000 দেন 2000 দেন, উনি বলেন কেন 10,000 দেও, বলেন ঠিক না 20,000 দেও। তো আমরা চাইছি না, আমরা 1000 2000 চাইছি, আপনি এত দিলেন। তোমরা চাইছো তোমরা যোগ্যতা অনুপাতে, আমি যেহেতু লন্ডনে আমেরিকানি বিদেশি, তাহলে আমার একটা যোগ্যতা আছে। জোরা বলেন ঠিক না ঠিক? 2000 1000 টাকা দেওয়াটা আমার শান নয়। জোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, যারা রোজা রাখবে তাদের প্রতিদান আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান করি না। কারণ ফেরেশতাদের মাধ্যমে দান করলে ওরা কম দিবে। রোজা যেহেতু আমি আল্লাহর জন্য আমার বান্দারা রেখেছি, এই কারণে আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহর শান, আমি আল্লাহর মান অনুযায়ী কুদরত অনুযায়ী আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দান করে দিই। রোজাদারদের জন্য একটা জান্নাত, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটা গেট আছে, এটা রোজাদারদের জন্য। যারা রোজা রাখবে ওরা ওই গেট দিয়ে প্রবেশ করবে। রোজাদারের দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? 2 নম্বর হলো রোজা আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান হয়েছেন স্বয়ং মহান আল্লাহ। কথা বুঝছেন না? একটা হলো আল্লাহ দিবেন, আর একটা আল্লাহ দিবেন না। রোজা রাখছো আল্লাহরে ভাইছো, খুশি না মনে হয় আপনারা? সবাই সুবহানাল্লাহ বলছেন না? আমরা কারে দরকার? জোরে বলে কারে দরকার? আল্লাহ বলেন রোজা রাখছো, তার প্রতিদান আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম। এটা বুঝার লাগে আরেকটা উদাহরণ দেখ। বাদশা একদিন ঘোষণা করছে, বলে কি হয়েছে, বলে আমার সামনে যত মন্ত্রী পরিষদরা আছে, উজির নাজির কোটাল যা আসো, আজকে আমি মহা খুশি, আজকে আমার কাছে যা চাইবে তাই দেওয়া হবে। এক একজনে এক একটা চাওয়া শুরু করছে। একজনে বলছে বাদশা আমি সোনা চাই, যাও সোনা দেওয়া হলো। আরেকজনে বলে না আমি রুহা চাই, রুহা দেওয়া হলো। আরেকজন হয় না আমি তেল চাই, যাও তেল দেও। আরেকজন হয় না ডলার চাই, ডলার দেও। এক একজনের এক এক চাহিদা। জোরা বলে ঠিক না ঠিক? যে যেটা চায় বাদশা ওটা দেয়, কারণ বাদশা তো আগেই ঘোষণা করছে আজকে যা চাইবে তাই দেওয়া হবে। বাদশার সামনে একটা কালো দাসী ছিল। দাসীকে বলে হয় সব চাইলো, তুই দিকে কোনো চাস না, ব্যবহার কি চাইবে আমার কাছে চা। আজকে তো সবর্ণ সুযোগ। জোরা বলে ঠিক না ঠিক? কালো দাসী ডাক দেখো, আপনি যেহেতু সুযোগ দিচ্ছেন, তা আমি আপনার সোনা রূপা টাকা পয়সা দ্বন্দ্ব এটা কোনো কিছু চাই না, আমি আপনারে চাই। কারে চাইছে? কথা বলে না কারে চাইছে? বাদশা তো বড় বেফেসে পড়ছে, সে তো আগেই বলছে যা চাইবে তাই দেওয়া হবে। বাদশা আমি আপনার স্ত্রী হতে চাই। বাদশা হয়ে সবাই ডাক দেওয়া, ব্যাক করো ব্যাক করো, কি করছো? সোনা চাইবে, রূপা চাইবে, টাকা চাইবে, পয়সা চাইবে, কাপড় চাইবে, ব্যাংক ব্যালেন্স চাইবে। জোরা বলে ঠিক না বেটি? বাদশারে ভাই কি করতে বলে তোমরা বুঝছো না। বলে বিষয়টা কি? বিষয়টা হলো আমি যদি বাদশাকে পেয়ে যাই, ও যদি আমার স্বামী হয়ে যায়, তো ওর তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, টাকা পয়সা, ধন দৌলত, স্থাপন অস্থাপন যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। কথা বলে ঠিক না বেটি? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলাম তার প্রতিদান। ওরে বান্দা বান্দিরা, তোমরা যদি রোজা রাখতে পারো রমজানুল মুবারকে, ওরে বান্দা আর বান্দিরা রোজা রাখতে পারো, তুমি ধনী হও গরিব হও, সুশ্রী হও কুশ্রী হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন, রোজা যখন তুমি রেখে দিবে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি পেয়ে যাইবে। আল্লাহকে যদি পেয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে সবগুলার মালিক তুমি অটোমেটিক হয়ে যাইবা। আর এই জমিন কার?
আকাশ কার, চন্দ্র কার, সূর্য কার? আরো জোরে বলেন। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, কোটিপতি বানানোর মালিককে, ফকির বানানোর মালিককে। আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। ও বান্দা আর বান্দেরা, তোমরা যদি 5 বেলা নামাজ পড়ো, 5 বেলা যদি তোমরা যদি রোজা রাখতে পারো, আমি আহকামুল হাকিমিন তোমাদের হয়ে যাব। আমি আল্লাহ যদি তোমাদের হয়ে যাই, দুনিয়ার সকল সুখ শান্তি তোমাদের হবে। আখিরাতে আমি আল্লাহ খুশি হইয়া আমার জান্নাতের মেহমান বানায়া দিব। দরকার আছে কি নাই? এমন রোজার দরকার আছে নি? আপনারা বলেন, কথা বলে আছে কি নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, এমন কিছু রোজাদার আছে যে রোজার মাধ্যমে আল্লাহর কাছ থেকে প্রতিদান নেবে। এমন কিছু রোজাদার আছে যে রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আর এমন কিছু রোজাদার আছে সারা দিন থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। আল্লাহর রাসূল বলেন, উপবাস ছাড়া আর কোনো সওয়াব নাই। কেন নাই? কারণ রোজা রেখেছে আবার মানুষের গীবত করেছে। এমন রোজাদার আছে কিনা? রোজা রাখছে কিন্তু জবান বন্ধ নাই, জবান চালু আছে, হাত বন্ধ নাই, হাত দ্বারা মানুষের উপরে অন্যায় করতেছে। যেটা বলে ঠিক না ঠিক? জবান কন্ট্রোল নাই, জবান কন্ট্রোল করতে হবে। রোজা রাখছো, জবান কন্ট্রোল করো। এই জবান দ্বারা গুনাহ করা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, পর নিন্দা করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? রোজা রাখার পরে ইতিকাফে বসার পরে সুবহানাল্লাহ, মসজিদে বসার পরেও গীবত ছাড়া হয় না। এমন লোক সমাজে আছেন কি? কথা বলে আছেন কি নাই? এই কারণে রোজা যারা রাখবেন তারা যেন জবানটাকে বন্ধ করেন। জবান কন্ট্রোল, জবান যদি আপনার কন্ট্রোল হয়ে যায়, এই রোজার প্রতিদান আল্লাহর কাছে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। জবান যদি বন্ধ না হয়, সারাদিন উপবাস থাকছেন, ও উপবাসী আপনার কোনো সওয়াব নাই, কোনো প্রতিদান নেই। এই রোজা দ্বারা আপনি নাজাত পাবেন না, জান্নাতে কখনো মেহমান হতে পারবেন না। যারা বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রোজা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা অত্যধিক গুরুত্বপূর্ণ, এই আমলটা কখনো ছাড়া যাবে না। রোজা অত্যধিক গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যে রমজানুল মুবারক আসতেছে, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমরা দিনের বেলায় রোজা রাখবো, রাত্রি বেলায় তারাবির নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো। কারণ এই রমজান মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে রমজান মাস যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ কোরআন থেকে রমজানুল মুবারক নাযিল করলাম। ওরে আমার বান্দা আর বান্দেরা, তোমরা যদি রোজা রাখতে পারো, তোমাদের দাম বেশি, তোমাদের সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই রাত্রির নাম হলো শবে কদর রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র রাত্রির দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদরে আমি আল্লাহ নাযিল করেছি। এখন নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদরের কি মর্যাদা, কি সম্মান? এই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। ওই একটি রাত 1000 মাসের চেয়ে তো একটা রাতের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। 1000 মাসের উপরে
গণনা করা হয়েছে একজন মানুষ যদি 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী যদি করে, যে পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে, এর চেয়ে বহু গুণে বেশি মহান আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করবে। আল্লাহ বলেছেন খায়রের চেয়ে উত্তম। খায়ের মানে কত হবে এটা আল্লাহই জানে। যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে যেই পরিমাণ সওয়াব, এর চেয়ে বহু গুণে সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। ওই একটা রাত্রে যে আপনারা ইবাদত করতে পারি, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূর্য অস্ত থেকে শুরু করে ফজর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাযিল করেন। যারা বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাযিল করেন ওই রাত্রিতে। শুধু ফেরেশতা নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লাইলাতুল কদরের রাত্রির মধ্যে জমিনে আগমন করেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কতক্ষণ এরা আসিয়া বলেন এরা শান্তির বাণী শোনায়া যান। আল্লাহ বলেন ফজর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত ওরা মানুষের জন্য শান্তির দোয়া করেন, মুক্তির দোয়া করেন, রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই একটা রাত্রিতে ইবাদত যদি করতে পারো, 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যেই পরিমাণ সওয়াব হতো, এর চাইতে বহু গুণে সব মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাহলে এই লাইলাতুল কদর হয়েছে রমজানুল মুবারকের। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই লাইলাতুল কদরটা রমজানুল মুবারকে, এই লাইলাতুল কদরের তালাশের দরকার আছে কি নাই? আল্লাহ নবী বিশ্বনবী বলেন লাইলাতুল কদর রাত তোমরা তালাশ করো। রমজানের শেষ দশকে, প্রথম দশকে পাইবা না, দ্বিতীয় দশকে পাইবা না, তৃতীয় দশকে তোমরা তালাশ করো। তাহলে তৃতীয় দশকে যদি তালাশ করা হয়, তাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন জোর রাত্রিতে নয়, বেজুর রাত্রিতে 21 তারিখে তালাশ করো, 23 তারিখে তালাশ করো। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন 25 তারিখে তালাশ করো, 27 তারিখে তালাশ করো, 29 তারিখে তালাশ করো। তাহলে কয় রাত? বলেন কয় রাত? 21, 23, 25, 27, 29, কয় রাত? বলেন কয় রাত? এই 5 রাতের মধ্যে থেকে যে কোনো একটা রাত্রে লাইলাতুল কদর হয়ে যাবে। আর আমরা শুধুমাত্র 27 তারিখ তালাশ করি। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু 27 তারিখ লাইলাতুল কদর নয়, আল্লাহর রাসূল বলেন বেজুর রাত্রিতে তালাশ করো। কোন বছর 21 তারিখে লাইলাতুল কদর হতে পারে, কোন বছর 23 তারিখে লাইলাতুল কদর হতে পারে, কোন বছর 25 তারিখে লাইলাতুল কদর হতে পারে, কোন বছর 27 তারিখে লাইলাতুল কদর হতে পারে, কোন বছর 29 তারিখ লাইলাতুল কদর হতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন তো দেখি, যেই মানুষটা শুধুমাত্র 27 তারিখে লাইলাতুল কদর মনে করে, যে মানুষটার নামাজ পড়লো, মনে করেন ওই বছর যদি 21 তারিখে লাইলাতুল কদর হয়, ওই মানুষটা কি পেয়েছে? পাইছে? 23 তারিখ যদি হয়, 25 তারিখ যদি হয় পাইছে, 29 তারিখ যদি হয় পাইছে না। আর যে মানুষটা ইতিকাফের মধ্যে বসে গেছে 20 তারিখ, যেটা বলে ঠিক না? 20 তারিখ যে মানুষটা ইতিকাফে বসছে আর একেবারে ঈদের দিন রাত পর্যন্ত থাকলো, তাহলে ওই লোকটা দিনে প্রত্যেকটা বেজুর রাত্রিতে ইবাদত করছে। যে কোনো তারিখও হোক, যেটা বলে ঠিক না বেটি? যে কোনো তারিখ হোক, প্রত্যেকটা বেজুর রাত্রিতে সে ইবাদত করে, যে কোনো রাত্রে হোক লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। যেটা বলে ঠিক না বেটি? অতএব শুধুমাত্র 27 তারিখকে নির্দিষ্ট করে এমন নয়, এটা প্রসিদ্ধ হতে পারে, এটা মশহুর হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে 27 তারিখ হয়, কিন্তু প্রতি বছর যে 27 তারিখ হবে এমন নয়। যারা বলে ঠিক না বেঠিক? অতএব এই রাত্রিটি রমজানুল মুবারকে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা রাত্র। যারা বলে সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মুবারকে যারা রোজা রাখবে তুমি তাদেরকে ইফতার করাও। সাহাবা کرام বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব অসহায় মানুষ, একটা খেজুর খেয়ে আমরা রোজা রাখি, আমরা কি দ্বারা ইফতার করাবো? আমরা তো ইফতার করাতে হলে, আপ্যায়ন করতে হলে মেহমানকে তো অনেক আইটেমের দরকার। সাহাবা کرام বলেন, আল্লাহ রাসূল তাদের জবাবে বলেন, ওরে আমার সাহাবা کرام, একটা খেজুর দ্বারা করে মানুষকে ইফতার করাও, অথবা তাও যদি না পারো একটু পানি দ্বারা হলেও মানুষদেরকে ইফতার করাও। কারণ একটা রোজা দ্বারা মানুষ সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, ইফতার করালে ওয়ালা ব্যক্তিকে মহান আল্লাহ সমান সওয়াব দান করে দিবে। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে অন্যের ঘরে গিয়ে ইফতার করেন না, ডরাইয়া। কেন? বলে আমার রোজা তো উনি লইয়া গেছে। আছে কি নেই? এত কষ্ট করে আমি রোজা রাখছি, আর ইফতার কইরা উনার আমি দেয়, আমি তো হইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি যে রোজা রাখছো তোমার সওয়াব আল্লাহ দান করবে, উনি যে ইফতার করাইছে এটা আলাদা সওয়াব আল্লাহ তাআলা দান করবে। যারা বলে সুবহানাল্লাহ, তোমার সওয়াব আল্লাহ কাটার দরকার নাই। যারা বলে ঠিক যাবে ঠিক। আল্লাহ তো আমাদের মতো গরিব নয়, আল্লাহ ধনী। আল্লাহ গরিব না ধনী? আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধনী, তোমরা সব ফকির। কথা বলে ঠিক না বেশি? আল্লাহ বলে, আমার কোনো কমতি নাই, আমি কম দিব না। অতএব যে প্রত্যেক মানুষ প্রথম রোজা থেকে নিয়ত করবেন, প্রথম রোজা থেকে, যে আমি প্রতিদিন যে নেও কমপক্ষে একজনকে আমি ইফতারে দাওয়াত করি। এরকম যদি আমরা করি তাহলে 30 জনের কমপক্ষে পারা যাবে। যারা বলে ঠিক না বেঠি? এটা আরেকটা সমস্যা। আমরা মনে করি ইফতার করাতে হলে যে তো আইটেমের দরকার না, আপনার যেমন সামর্থ্য আছে এই অনুপাতেই আপনি একজনকে মেহমানকে আপ্যায়ন করেন। আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? যারা বলে না কে? অতএব আমরা ধনী গরিব নির্বিশেষে সবাই আমরা ইফতার করানোর একটা মন মানসিকতা গ্রহণ করি। আমরা ইফতার করাই, ইফতার করানোর মধ্যে অনেক সওয়াব, অনেক ফজিলত আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান শরীফে বেশি বেশি ইবাদত করো। কিন্তু আমাদের সমাজের নিয়ম দেখবেন সুবহানাল্লাহ, 11 মাস খাওয়া ফেরার জন্য মানুষ এত তাড়াহুড়া নাই। রমজান মাস আসলে মাস আগের আসার আগেই আমরা কেনাকাটা শেষ। আছে কি নেই? কথা বলে আছে কি নেই? আশ্চর্য লাগে। আপনি দেখেন যে রমজানের পূর্বে আপনি যে জিনিস ঘরের খাবারের জন্য হোক, চাল হোক, ডাল হোক, মরিচ হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, যা কিছু আপনি খরিদ করলেন, এটা যে মনে অমিনি সওয়াব। আর রমজান শরীফে 1/70 সুবহানাল্লাহ নাই। একটা নফল বন্দি করলে একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব। সব কম না বেশি? আচ্ছা, অন্য মাসে যদি 1 টাকা দান করেন 1 টাকাও, আর রমজান শরীফে 1 টাকা দিলে তা আমরা যে কেনাকাটা রোজার আগেই আমরা করে নিই, ওই যে বাজার হাজার আছে না, তেল, পেঁয়াজ, মরুচ, সুবহানাল্লাহ, সবগুলা রমজানের আগে আগে আমরা করি না। রমজান থেকে স্টার্ট করেন অসুবিধা কি? কারণ 1/70 জোর বলে ঠিক না বেটি? আর রমজান শরীফে ফ্যামিলির জন্য কেউ যদি 10,000 টাকা খরচ করেন রমজানে, তো অন্য মাসে 1/70 যদি হয় 70,000 টাকা খরচ করার সম্ভব না। না কথা বুঝেন নাই আপনারা? তা আমরা এই তাড়াহুড়া করি কেন? যেই মাসে সওয়াব বেশি, যেই মাসে খাওয়ারও সওয়াব আছে, যারা বলে ঠিক না বেটি? যেই মাসে সব জিনিসের সওয়াব বেশি ওই মাসে তো করা দরকার, আমরা ওটা আগে করে নিই। আর যেই মাস থেকে আল্লাহ রাখছেন কম খাওয়ার জন্য ওই মাসে আমরা বেশি খাই। কথা বলে ঠিক না বেটি? তো আঙ্গুর, আপেল, খেজুর, বেদানা, কথা বলে ঠিক না, ছানা, বড়া, যা আছে যত আইটেম আছে সুবহানাল্লাহ, সব রমজানে আসি আমরা দোলা করি। কথা বলে ঠিক না বেটি? ইফতারের সময় একবার, তেরাবির ভরে একবার, গতবেলা আরেকবার, জোরে বলে ঠিক না বেটি? আল্লাহ তো বলছেন এই মাসে বেশি ইবাদত করবে।
আমরা তো বেশি ইবাদত খাওয়ার প্রতি আমরা মনোযোগী। অতএব খাওয়ার আইটেম কমানো দরকার, ইবাদতের আইটেম বাড়ানো দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলে না ইনশাআল্লাহ? রমজান শরীফ আসলে তো একটা হাই হতো সারা ঘরে, বাধার নাই ঘরে, স্ত্রীও ঘরের ফ্যামিলি যারা আছেন স্বামী খুব ফেরেশান, কি হয়েছে রমজান মাস আইছে, আলে অন্য মাসে তো এত দাহুরা করেন না, আর রমজান মাসে বরকত দেওয়ার মালিক কে? জোরে বলে না কে? আল্লাহ দেখবেন রমজান শরীফে আসলে অনেক মানুষ আছেন ঘরে খাওয়ার সুযোগ নাই, কথা বলে ঠিক না বেটি? ওই ইফতারির দাওয়াত, ও তেরাবির ঘরে দাওয়াত, ও সেহরির দাওয়াত, জোরে বলে ঠিক না বেটি? এত টেনশন কেন? কারণ রিজিকের মালিক কে? জোরে বলে না কে? অতএব রমজান শরীফে আমরা খাওয়ার পিছনে ঘুরবো না, আমরা ইবাদতের পিছনে ঘুরবো। খানা আইটেম কম খাবো। দেখবেন ইফতার পরে খাবার পরে লোড হয়েছে, সুবহানাল্লাহ, তেরাবি রাখে আছে কি নাই? এখন তেরাবির নামাজে গেলেও দেখা যায় কয়েক রাকাত হইরা আজানে মানে না, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এটা করবেন না, এটা ইবাদতের মাস, এটাকে গুরুত্ব দিন, এটাকে আমরা স্বাভাবিক মনে করি না। এই মাসটা অত্যধিক গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন খাবার যত কম থাকবে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, ইবাদত করতে মজা লাগবে। আর যত বেশি ভেট করে খাবে নামাজে দাঁড়াইবেন অস্বস্তি, কথা বলেন ঠিক না বেঠি? আপনি রীতিমতো স্বাভাবিক ভাবে নামাজ পড়তে পারবেন না, নামাজে কষ্ট হবে, ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হবে। বেশি খাইবে, বেশি আপনার শরীর ক্লান্তি হবে। এই কারণে কম খাওয়ার চেষ্টা করবেন। হৃষ্ট পুষ্ট যে খাবারগুলো আছে ওইগুলো খাবেন, যেটা ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন আছে, ওই খাবারগুলো সামান্য খান যেন আপনি সুস্থ থাকেন আর বেশি বেশি নামাজ পড়তে পারেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে রমজানে আমরা তাড়াহুড়া করব না। আর রমজান শরীফে দেখবেন বরকত দেন কে? যারা বলে না কে? 11 মাস দেখবেন কেউ আপনার খবর নিচ্ছে না। রমজান মাসে দেখবেন বলবে চাচার গো ভাই, মামুর গো ভাই, খালাতো ভাই, যারা বলেন ঠিক না বেটি? আমার ভাইকে 10,000 20,000 ভান্ডার দিয়ে আসে, যারা বলেন ঠিক না বেটি? কারণ রমজানে এই একটা পরিবেশ আছে কি নাই? কথা বলে আছে কি নাই? অতএব নিজেকে পিছনে না করে ইবাদতের পিছনে আমরা ঘুরতে হবে। আমাদের মা বোনদেরকে কিন্তু রেস্ট দিতে হবে। রমজান শরীফে দেখবেন সুবহানাল্লাহ, আমাদের মহিলারা তো সুবহানাল্লাহ, আমার মনে হয় ওরা এই 11টার পর থেকে যে শুরু হয়, 12টার পর থেকে অথবা জোহরের পর থেকে যে ওরা আইটেম শুরু করেন সুবহানাল্লাহ, একেবারে ইফতার পর্যন্ত ওরা আইটেম বানাইতেই থেকে আসেন কি নেই? কথা বলে আসেন কি নাই? একটা আইটেম কম হলে মহিলাদের প্রতি আমরা কত কিছু বলি না। মহিলাদেরকে আমার মা বোন স্ত্রীদেরকে রমজান শরীফে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার। আপনি ইফতারের সময় এত আইটেম যদি আপনি প্রস্তুতির জন্য বলেন, তো উনি নামাজ পড়বে কিভাবে? জোহরের পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত উনি ইফতারের প্রস্তুতি গ্রহণ করতে করতে এতই ব্যস্ত উনি হয়ে গেলেন, উনি তো মাগরিবের নামাজ পড়ে তো উনি তো ডল হয়ে পড়বেন। জোরে বলে ঠিক না বেঠি? এই কারণে আমাদের মা বোনদেরকে, মহিলাদেরকে, তাদেরকেও সুযোগ দেওয়া দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আইটেম কমাবে। ইফতারের সময় 2টা আইটেম। আর নরম জাতির জিনিস খাইবেন। নরম জিনিস যত খাইবেন তত শরীরের জন্য সুস্থ, ভালো, এবং আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইবাদতে একাগ্রতা সৃষ্টি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবেন নামাজ পড়া। মা বোনেরা ইফতারে আইটেম করতে গিয়ে আপনারা অনেক সময় ভাববেন হুজুরেরা ওয়াজ করে গেছেন ইফতারে কোরআনের মধ্যে সওয়াব। ইফতার কোরআনি সুন্নত না ফরজ? ফরজ নেই। কিন্তু দেখবেন আপনারা সমাজে দেখবেন এখন দাওয়াত করা হয়েছে, এত দাওয়াত 20 জন 30 জন 50 জনের দাওয়াত দেওয়া হয়েছে। এখন মহিলারা পাগল ভাড়া। এখন উনি যে ফজরের পর থেকে শুরু করছে, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নাই। কথা বলেন, আরো জোরে বলেন। আপনারা বলবেন তো কি ওয়াজ আরম্ভ করছেন? এই কথাগুলো অবাস্তব না বাস্তব? কথা বলে অবাস্তব না বাস্তব? আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে ফজরের নামাজ থেকে শুরু করছেন, স্টার্ট শুরু করে আমি তো নাক দেখাইয়া ঘুমাইছি। জোরের নামাজ হইলে আবার আসিয়া ঘুমা, আসর পর্যন্ত আসর নামাজ হয়ে গেছে, আবার আসিয়া ঘুমো। মাগরিবের আগে আমাদেরকে ঘুম থেকে তোলা হয়। জোরে বলে ঠিক না ঠিক? মহিলা ফজরের পর থেকে এই দিয়ে শুরু করছেন আইটেম বানাতে জোহরও গেল, আসরও গেল, মাগরিবও গেল। অনেক সময় তারাবির নামাজ পড়তে অস্বস্তি হয়। জোরে বলে ঠিক না ঠিক? এই যে ফরজ ইবাদত বন্দেগী লঙ্ঘন করে